আমরা তো এখানে সবাই আছি, আমরা প্রাইমারি পড়ছি, হাই স্কুল পড়ছি, কলেজ পড়ছি, ইউনিভার্সিটি গেছি। দেন কথা হলো কি না, এরকম আসছে হাদিসে যে আমরা যদি জানি যে কালকেও কেয়ামত হবে, তারপর আগের দিন গাছ লাগাইতে বলছে, ঠিক আছে? আর গাছ থেকে তুমি যে একটা অবশ্যই ফলস গাছ, অন্য গাছ না। আমরা প্রাইমারি স্কুল যে কজন, তোমার একটা প্রাইমারি স্কুল, ওর একটা প্রাইমারি স্কুল, এরকম আমার বেশি না, একটা গাছ লাগাইতে 150 টাকা লাগে, ওটাতে ঘিরা দিয়া ফল, আমের গাছ, কাঁঠালের গাছ, লিচুর গাছ, এরকম করে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে মনে করো আমাদের বন্ধু যারা মারা গেছে তাদের নামে দিতে পারো, অথবা সিগনেচার 94 এর নামে। মনে করো ওই যে বীরগঞ্জ মডেল স্কুল আছে, ওখানে 6 মাসে 2টা আম গাছ দিলাম, এবং ওই আম গাছটা কিন্তু নার্সিংও করতে হবে। ওটা যখন বড় হবে, ওটার ফল যতজন খাবে ওটার সোয়াব ততজন পাবে, যারা আমাদের ছেড়ে চলে গেছে তারাও পাবে। কারণ আমটা খাওয়ার পরে কেউ না যে আলহামদুলিল্লাহ সে যদি বলে। হাই স্কুলে লাগাও, দেবীর হাই স্কুলে, রহিম বক্সে লাগাও, 6 মাসে যদি গাছ লাগাইতে কোনো ধরনের লাগে সহযোগিতা, আলহামদুলিল্লাহ আমি পিছপা হবো না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এবং ওটা ঘিরা দিতে হবে কিন্তু, নালে কিন্তু ঘিরা দিতে হবে কিন্তু, কারণ ঘিরা যদি তুমি না দাও, আর এইটা একটা আরেকটা যেটা করবা যে হলো যে ওই যে বিভিন্ন গরিব বাচ্চাটা আছে না, ওদের কিন্তু ওই যে এখন কাগজ কলমের অনেক দাম, ঠিক আছে? বা ওই যে সামনে মেট্রিক পরীক্ষা আছে, টেস্ট পেপারটারও দাম বেশি, এরকম যদি নিডি হয় ওটার জন্য টেস্ট পেপার মনে করো 10টা সিগনেচার 94 এর পক্ষে থেকে দিলাম, ঠিক আছে? এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমার যদি দিয়ে থাকে আমিও সেটা ঠিক আছে, ওটার কোনো ধরনের কার্পণ্য নাই। এই জিনিসগুলা করো, দেখবা সিগনেচার 94 বীরগঞ্জে একসময় বলবে কিনা সবাই সেলুট দিবে। তাল গাছও লাগাইতে পারো, তাল গাছ কিন্তু সস্তা, কিন্তু লাগাই দিয়ে ওটা ঘিরাটা দিতে হবে কিন্তু, দিলে গাছটা যখন বড় হবে, শক্ত হবে গোড়াটা, তখন ঘিরাটা খুলে ফেলো, বাস। এরকম আমাদের দেইপুর, রহিম বক্স, কল্যাণী, দলুয়া স্কুল যত রয়েছে করো, টার্গেট করো যে 6 মাসে আমরা 5টা লাগাবো, মানে বছরে 10টা লাগাবো, এরকম করে করে গাছগুলো লাগাও। আর তুমি মাঝে মধ্যে যাই ইন্সপেকশন করলা যে গাছগুলোকে ঠিক আছে কিনা, স্যার এটা হ্যাঁ, কিন্তু ওই যে মানে মানে ফলস বৃক্ষ ছাড়া অন্য বৃক্ষ লাগায় ওরা, যেমন আম, কাঁঠাল, কামরাঙ্গা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কারণ জলপাই, এগুলো এই সমস্ত গাছগুলো তৃপ্তি পাবে, ঠিক আছে? ডাব গাছ লাগাও, যে ঠিক আছে, ডাব গাছ যদি 10টা লাগাইতে পারে না, 10টা ডাব গাছে যদি 20টা করে ডাব হয়, 200 ডাব গাছ, 200 জন পথচারী খাইতে পারবে, বা মনে করো স্কুলের লোকজন খাইতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, খাইবে না কেউ। এবং ওটা যদি ওনার স্কুলের সম্পদ বিক্রি করে, ওনাদের ডিপোজিট করে, কোনো সমস্যা নেই। এই দুটাই শুধু আমার বেশি। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। ও যেভাবে অ্যাডভাইসটা দিল, একটু বলতে হবে যে কৃষ্ণ এর আগে একটা আইডিয়া দিছিল, আমরা যেটা মাথায় আনি নাই, কম্বল বিতরণ, যেটা আমাদের প্রায় 2 শতাধিক কম্বল বিতরণ করছি, এবং এটাও যদি করা হয়, ওই এই ক্যাবিনেটে বসে আলোচনাটা হয়েছিল, মানে কম্বল বিতরণ যে করে কত বড় একটা স্বভাবের নাই। কারণ গরমের সময় এই জিনিসটা ফিরে, গরিব মানুষের গরমের মাসের সময় কিন্তু কষ্ট হয় না, ওগুলো উঠানোর মধ্যে থাকবে, বৈঠকখানা থাকলে একটা কোনো মতো পাটি বিছায়। কিন্তু শীতের সময় আমি চোখে দেখা শিবরামপুর এইদিকে, ঠিক আছে, বস্তা নিয়া আমি শিবরামপুরে একটা ফ্যামিলিকে ইচ্ছা মতো ঝাড়িয়ে দিছি, গেছি রাত 12টা না 1টার দিকে। ওইটাই ঘটনা বলতেছি, ওইটাই বলতেছি। আমি বললাম যে এত বড় বাসা, বলছে আপনার, আমি প্রথমে যে বললাম যে আপনার বাসায় বাবা মা বেঁচে আছে? হ্যাঁ, মা তো বেঁচে নেই, বাবা বেঁচে আছে। কোথায়? গোয়াল ঘরে খড় দিয়া একটা বস্তার ভিতরে ঢুকে ওইভাবে শুতে আছে। আর আমি বললাম যে আপনারা কি হাজব্যান্ড ওয়াইফ? যে হ্যাঁ। আপনারা এই মানে কোঠার বাড়িতে আছেন আর ওনাকে ওইখানে রাখছেন, এটা কি? বলে যে ঠান্ডা, আমার কম্বল নাই। না, আপনাকে তো কম্বল দিব না একটাও, আপনি মারা গেলেও দিব না। ওনাকে নিচে পাতার জন্য একটা দিব, উপর একটা দিব। এবং এইটা ওই যে আছে আমাদের এক ছোট ভাই, কবি শ্রীমন, বলছে তুমি এই শীতটাতে 2 দিন পর পর আসে ইন্সপেকশন দেখবা, কম্বলটা আমি নিগাই নেয়। অবশ্য কনফার্ম করছে যে ভাইয়া নেয় নাই, যে আমি বললাম কথা দিলেন তো। এই হলো ওটা যে কত বড় মানে একটা ইনিশিয়েটিভ। আমারও অভিজ্ঞতা হয়েছিল, বুঝছিস বাবু? প্রথম দিকে তো আমি লাইব্রেরি সেক্রেটারি ছিলাম, তখন তো ওরা বিতরণ করছিল কম্বলগুলো, কিন্তু আমাদেরকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো অমল আর ওই যে ভাই ছিল, কি বলে, লতিফুর ভাই, ওই আমি তখন ওই যে 4 নম্বরে এখানে গেছিলাম হিন্দুপাড়া, ওই একই অবস্থা। বৃদ্ধা মাকে
বারান্দায় শোয়াই দিচ্ছে ঠান্ডা হুম আর বেটা ঘরের ভিতরে তুই ওটা কইছে মামুন আছে না মামুন সব এই যে আমার তোকে নিয়েও তো কয়েকবার গেলাম না তোকে নিয়েও তো গেলাম আমরা রাত্রেবেলা সেই হলো কি বলে তোর যে শিলার ওদিকে ঠিক আছে হ্যাঁ, একটার দিকে খেয়াল করে ওগুলো ছবি আছে আর আমার কাছে আছে জেলখানার ওইখানে একবার আটকাইছিল আমাদের কম্বল খারাই নিবে তোর ওখানে তো ওই যে আটকাইছিল। পরস্পর